ও খেজুর গাছের মিম্বার কেন কাঁদো? খেজুর গাছ জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিরহের বেদনায় কাঁদি। নবী বলেন, কি চাও আমি দোয়া করি? তুই তাজা হয়ে যাবি, তোর গাছে ফল আসবে, উম্মতেরা খাবে। কয় তা চাই না, কি চাও? খেজুর গাছ বলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষের মতো আমার জানাজা পড়ায় দেন, এখানে দাফন করবেন, হাসরের মাঠে আমি আপনার সাথে জান্নাতে থাকব। উস্তুনে হান্না আজ হাজরে রসুল নালামি জাদ হামচু আরবাব উকুল। খেজুর গাছ রসুলের বিরহের বেদনায় কান্না করে। আরে ওই খুঁটির মধ্যে আর একটা খুঁটিতে দেখলাম, প্রায় সময় যতবার যাই দেখি, এইবার গিয়ে একটু বেশি সময় দেখলাম বসে বসে। একটা খুঁটিতে উপরে লেখা আছে সতুনে তওবা, তওবা নামের খুঁটি। সাহাবী আল্লাহর মোহাব্বতের বাইরে একটু অন্যায় করে ফেলেছে, আল্লাহ বেজার হয়ে গেছে, রসুলও বেজার হয়ে গেছেন। এই খবর পাইয়া স্ত্রীকে কয়, আমাকে মসজিদে নববীর খুঁটির সাথে পিছনে হাত দিয়া বাঁধো, রশি লাগাইয়া বাঁধো। এইভাবে পিছনে হাত দিয়া রশির মধ্যে বিবি আইসা বাঁধছে। বলছে কি, আমি কাঁদতে থাকবো, তওবা করতে থাকবো, যতক্ষণ আল্লাহ আয়াত নাজিল না কইরা রসুলের বলবে আমি ওরে মাফ কইরা দিছি, ততক্ষণ পর্যন্ত আমি কান্না বন্ধ করব না। এইবার বান্দা স্ত্রী খুঁটির সাথে পিছনে হাত লাগায় বেঁধে দেওয়ার পরে আল্লাহর বান্দা কান্না শুরু করে। আল্লাহর ওয়ার্ডার, একটু সামান্য অন্যায় করেছে, আল্লাহ বেজার হয়ে গেছে। কান্না করতে 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 এক পর্যায়ে আল্লাহ জিব্রাইলের আয়াত নিয়ে পাঠাইয়া নবীকে বললেন, নবীরে জানায় দাও, ওই খুঁটির গোড়ায় বৈশাখ কান্না যে করে আমি তার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। ভোর রাতে গভীর রজনীতে আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করেন। রহমতের নবী অপেক্ষায় আছেন, নামাজ শেষ। আল্লাহর রসুলকে দেখে আবু বকর পেরেশান হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে পেছনে দাঁড়ানো কেন? রহমতের নবী বলেন, আবু বকর, আপনার কান্নার আওয়াজে আমার ঘুম ভেঙে গেছে। আল্লাহর নবী এ কথা বলা মাত্র আবু বকর কাঁদেন আর কান্না করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি মাফ করে দেন, বোধহয় বেয়াদবি হয়ে গেল নাকি? বলে না, তবে আপনি রাতের বেলা নামাজে কান্না করলেন কেন? আবু বকর ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার জবানের বয়ান, কিয়ামতের ময়দান হবে বড় কঠিন সময়, ওই হালাতের কথা মনে পড়ছে, এই জন্য আমি কান্না করেছি নামাজে দাঁড়াইয়া। আল্লাহর আদালতে আমি কি হিসাবে জবাব দিব? আল্লাহর কাছে কি নিয়ে যাব? আল্লাহর আদালত বড় ভয়ঙ্কর। হাসরের ময়দানে কেউ কারো আপন হবে না। ওই দিন নবীরা পর্যন্ত কান্নায় ভেঙ্গে পড়বেন। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। হাসরের ময়দানটা এত কঠিন হবে, নবী আপনিই তো বয়ান করে বলেছেন, কিয়ামতের ময়দান বড় ভয়ঙ্কর। যেই ময়দানে সমস্ত মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে, নারীরাও উলঙ্গ, পুরুষেরাও উলঙ্গ দাঁড়াবে। আম্মাজান কথা শুনিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নারী পুরুষ একই ময়দানে উলঙ্গ দাঁড়াবে, লজ্জা কি হবে না? রহমতের নবী কান্না করে বলেন, ও আয়েশা, এতটা কঠিন হবে হাসরের মাঠ, এত ভয়ঙ্কর হবে যে কেউ কারো দিকে তাকাবারও হুঁশ থাকবে না, সবাই নাফসি নাফসি কয়ে চিন্তায় কান্না করবে। এতটা কঠিন হবে হাসরের মাঠ। একদিকে জমিনটা সূর্যের গরমে তামা হয়ে যাবে, অন্যদিকে জাহান্নামের চিৎকারে মানুষ কাঁপতে থাকবে। মানুষগুলো কেউ কারো দিকে তাকাবার সময় হবে না, এত কঠিন অবস্থা। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আদালতে আমি কি নিয়ে দাঁড়াবো? নবীরা যদি হাসরের ময়দানে কান্না করে নিজেদের চিন্তায় পেরেশান হয়ে যান,
তাহলে আমি আবু বকরের হালাত কেমন হবে? এই চিন্তায় আমি নামাজে দাঁড়ায় কান্না করি। মুসলমান, এত ধন্য আপনাদের জীবন। ও আল্লাহর বান্দারা, যদি আবু বকরের মতো ব্যক্তি নামাজে কান্না করেন, হাসরের ময়দানে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়, তাদের কত সুন্দর আমল, কত সুন্দর ইলম, কত সুন্দর ইখলাস ও তাকওয়া, এরপরেও যদি তারা কান্না করেন, তাদের তুলনায় তো আমরা মানুষ হতে পারি নাই। আমাদের তো নামাজের মতো না। যারা রোজা রাখি হক আদায় করে রাখি না, যারা নামাজ পড়ি হক আদায় করে পড়ি না, তেলাওয়াত করি হক আদায় করে করি না, আর যারা নামাজ পড়েই না, রোজা রাখেই না, নবীর তরিকা অনুযায়ী চলেই না, এদের কি হালাত? আবু বকর, ওমর, ওসমান, আলী, এত জিন্দেগির কান্নার আওয়াজ। আমাদের তো গলায় রশি লাগাইয়া আল্লাহর আদালতে সারা দিন রাত্র কান্না দরকার। মসজিদের নববীতে গেলে দেখা যায় রসুলের রওজা মোবারকের পাশেই তো রিয়াজুল জান্নাহ। ওই রিয়াজুল জান্নার মধ্যে এবারও গিয়া দেখলাম ওই রিয়াজুল জান্নাহ মোটা মোটা পাথরের পিলারের উপরে আরবিতে লেখা আছে কোন খুঁটি কেমন। একটা খুঁটি আছে যেই খুঁটিটার সাথে ট্যাগ লাগাইয়া আম্মাজান আয়েশা বেশি বেশি আমল করতেন। ওই খুঁটির উপরে লেখা আছে সতুনে উস্তুনে আয়েশা, এই খুঁটিটা আয়েশার খুঁটি। আবার একটা খুঁটি আছে যেই খুঁটিটার বরাবর নিচে রসুলের যুগে একটা খেজুর গাছ দাফন করা হয়েছে, যেই মরা খেজুর গাছের সাথে ট্যাগ লাগাইয়া রহমতের নবী খুতবা পড়েছেন। নবীর বিরহে খেজুর গাছ মানুষের মতো কান্না শুরু করেছে। বুখারী শরীফের হাদিস। একেবারে বাধাই করে লেখা খুঁটির গোড়ায় তওবা নামের খুঁটি। তাহলে কেমন তওবা যে আসমান থেকে তার ক্ষমার ঘোষণা আয়াত নাজিল হয়েছে। তাহলে তাদের এমন হালাত, আর আমাদের নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, কামাই রুজিও সব হারামের মধ্যে ঢুকানো, পর্দা নাই, মা বাবার খেদমত নাই, উলামায়ে কেরামের মোহব্বত নাই। তো আমাদের কি পরিমাণ কান্না উচিত? আর আমাদের কান্না তো নাই, ওই আর কান্নার বয়ানও নাই, কান্নার বয়ানও নাই, কান্নাও নাই। কেউ কেউ যদি কান্নার বয়ান করে বা কেউ কাঁদে, আফসুস তো আসেই না, বরং বিরোধিতা করে আর বলে, কয় দেখো লজ্জা নাই কিভাবে কাঁদে। আচ্ছা আমাকে বলেন তো, এই মজলিসটা কি হাসি তামাশার মজলিস না কান্নার মজলিস? তাহলে কান্নার মজলিসে কান্না করাটা স্বাভাবিক। কান্না যদি না আসে, প্রশ্ন করেন তাকে, তোর কপাল খারাপ কেন? জাহান্নামের ভয়ে কাঁদো না কেন? আর উল্টা প্রশ্ন করে, ও কাঁদে কেন? এটা কান্নার মজলিস, এটা তওবার মজলিস। গুনার কথা স্মরণ হলেই তো চোখে পানি আসবে। আরে সূর্যের গরম সহ্য করতে পারি না, তো জাহান্নামের গরম কেমনে সহ্য করব? এই চিন্তাটা যখনই আসবে তখনই তো ভয় অন্তরে জমা হবে, চোখে পানি আসবে। রহমতের নবীর আদর্শ, জীবনের গলার মালা যদি লাগানো যায়, রহমতের নবী চ্যালেঞ্জ দিয়ে গেছেন, আমি দুইটা জিনিস দুনিয়াতে রেখে গেলাম এবং চ্যালেঞ্জ দিলাম, আকরাইয়া যদি ধরো, আমি ওয়াদা করলাম এই দুই জিনিস যদি আকরাইয়া ধরো, তোমার দুনিয়াতে সম্মানও যাবে না, ঈমানও যাবে না। এক হলো আল্লাহর কোরআন, দ্বিতীয় রসুলের সুন্নত বা আদর্শ। আজকে বর্তমানে ১৫০০ বছর পর যার কাছে যতটুকু সুন্নত আছে, কোরআন আছে, সে ততটুকু সম্মানে আছে। যার কাছে যতটুকু নাই, তার কাছে ততটুকু সম্মানও। একটা লোক আউযুবিল্লাহও পারে না, বিসমিল্লাহও পারে না, কালেমাও ঠিক মতো পারে না, এরপরও লোকটার সম্মান বেশি। বিষয় কি? রসুলের আদর্শের দাড়ি, মাথায় টুপি, ৫ ওয়াক্ত নামাজ পড়ে, রসুলের আদর্শের পোশাক লাগানো। বলেন এই লোকটার লেখাপড়া না করার পরেও কি দাম আছে না নাই? কোন যোগ্যতার কারণে দাম? বলেন বলেন। কার সুন্নত? নবীজির সুন্নত। তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ कैबुवद निस्बत तोरा मन अहब्बा सुन्नती कौले रसूल मजदे काना मई हम कुन कबूल।
এই বয়ান যা শুনতেছেন কি মনে হয় আমি আমার বাবার কাহিনী শুনাইছি, হিন্দুদের কিতাবের বয়ান শুনাইছি, আল্লাহর রসুলের আদর্শ যে শুনাইলাম? আপনাদের অন্তর কি বলে? আল্লাহর কোরআন সত্য, রসুলের আদর্শ সত্য, কোনো ভুল আছে? তাহলে আল্লাহ তো কোরআনে স্পষ্ট বলছেন, নেক আমল যারা করবে জান্নাতি, যারা গুনাহ করবে জাহান্নামী। এখন এগুলো শুই না যাই না, আপনার অন্তরে যদি একটু আফসুসও আনতে পারেন তা আশা করা যায় হেদায়েতের দরজা খুলবে। আর যদি আফসুসও না আসে, ভয় লাগতেছে বোধহয় হেদায়েতের দরজাও পাওয়া কঠিন হয়ে যাবে। এজন্য তওবা করি অন্তর থেকে, অন্তরের তওবা আসল, খাঁটি অন্তরে তওবা। আর নামাজ ছাড়বো, বেপরদায় চলবো, মা বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি করব না, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করব কি? যুবক ভাইরা ঠিক আছে তো ইনশাআল্লাহ? তো এখন হাত বাড়াইয়া মুসাফা করা, এটা যদি হজরে আসওয়াদে চুমা দিলে সওয়াব না? সওয়াব না? বাইতুল্লাহ কেউ যদি কাউকে ধাক্কা দিয়া চুমা দেয় তাহলে সওয়াবের পরিবর্তে গুনাহ হবে। কি হবে? গুনাহ হবে। এই জন্য সওয়াব কামাই করতে গিয়া গুনাহ করিয়েন না। আমাকে যদি কেউ কষ্ট দেয় এটা দোয়া, এটা দোয়া, দোয়া না। এজন্য কাউকে জবানের দ্বারা, হাতের দ্বারা কোনোভাবেই যেন কষ্ট না দেই। রসুল কি বলছেন? পৃথিবীতে শ্রেষ্ঠ ভালো মানুষকে নবী বলেন, খৈরুন নাস মাইয়ান ফাউন নাস, সব থেকে ভালো মানুষ ওই ব্যক্তি যার দ্বারা অন্যের ক্ষতি হয় না। এই জন্য মোহাব্বত করতে গিয়ে যেন বেয়াদবি না হয়, এই দিকটা আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন।